রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি। কথা হলো যে গল্পের মাধ্যমে জ্ঞান, কথাগুলো শুনে যান। আজকে আমি চলে এসেছি টয়লেট। আমরা প্রায় মানুষ পেশাব পায়খানা করি, কিন্তু ইসলামী আদব জানি না। পেশাব পায়খানার আদব আমরা প্রায় লোক জানি না। তো আমরা আজকে শিখবো যে পেশাব পায়খানা যাবো তখন কি কি দোয়া বলতে হয়, আমাদের ইসলামী বিধানে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো যে যখন পেশাব পায়খানা যাবেন তখন একটি দোয়া বলতে হয়। তো একটি কথা সবসময় মনে রাখবেন, যখন মসজিদে ঢুকবেন তখন ঢোকার সময়ে ডান পা ঢুকাবেন, আর যখন মসজিদ থেকে বের হবেন তখন বাম পা। তো যখন পায়খানায় যাবেন তখন এর বিপরীত উল্টোটা হবে। যখন আপনি পায়খানায় ঢুকবেন বা পেশাবে, তখন আপনাকে বাম পা ভরতে হবে। আর যখন পেশাব পায়খানা হয়ে যাবে, ফারেগাত হয়ে আসবেন, তখন আপনাকে ডান পা বেরোতে হবে। তো যাই হোক দর্শক, যখন আপনি পেশাব পায়খানা করতে যাবেন তখন রাসূলের পদ্ধতিতে যেন আপনি দোয়াটা বলতে পারেন। যদিও দোয়াটা বিসমিল্লাহ বলে বলা যায়, তাহলে জিন শয়তান আপনাকে দেখতে পাবে না, আর দেখতে না পেলে আপনার ক্ষতিও করতে পারবে না। তো যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে আপনি পেশাব পায়খানায় বসবেন। তারপরে যখন আপনি পেশাব পায়খানা যখন হয়ে গেল, ফারিগাত হয়ে গেলেন, তখন আপনি ডান পা বের করবেন। আর ডান পা বের করার পরেই আপনাকে এই দোয়াটা বলতে হবে, গুফরানাকা। তো প্রিয় দর্শক, আপনারা যেন পেশাব পায়খানার সঠিক পদ্ধতিতে যেন করতে পারেন, আর জিন শয়তান থেকে, মারদুদ শয়তান থেকে আপনারা বেঁচে থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।